বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে এই ট্যাপসের একটা ওয়ার্নিং রিমুভ করা যায়। সেটা হলো ডায়াফ্রাম সম্পর্কিত ওয়ার্নিং। তো ওয়ার্নিংটার নাম হলো হরিজন্টাল রিজিড ডায়াফ্রাম কানেকশন ফাউন্ড বিটুইন জয়েন্ট অ্যাট ডিফারেন্ট এলিভেশন, প্লিজ চেক। ওকে, তাহলে আমি টেস্টে চলে যাই। তো আমরা অনেক সময় আপনারা নিশ্চয়ই হয়তো লক্ষ্য করেছেন যে যখন মডেলিং শেষ হয় বা লোড দেওয়া শেষে যখন আপনারা চেক করেন মডেলটা, তখন এই ওয়ার্নিংটা হয়তো আপনারা পেয়ে থাকেন যে হরিজন্টাল রিজিড ডায়াফ্রাম কানেকশন ফাউন্ড বিটুইন জয়েন্ট অ্যাট ডিফারেন্ট এলিভেশন, প্লিজ চেক। ওকে, তাহলে এই ইয়েটা কেন হয় আমি আগে সেটা বলি। এটা আমাদের হয় নর্মালি আমাদের ডায়াফ্রামটা করতে হয় হলো এক্স ওয়াই প্লেনের মধ্যে যে সকল নোটগুলো আছে সেগুলো নিয়ে। আমাদের ডায়াফ্রামগুলো আমাদের এখানে একটা সেন্টার অফ রিজিডিটি বা আমাদের একটা সেন্ট্রয়েড তৈরি হয়, যেখানে আমাদের মানে লোডের সেন্ট্রয়েড আর কি। তো সেই সেন্ট্রয়েডটা আমাদের প্রত্যেকটা জয়েন্ট থেকে কানেকশন হয়ে হয়ে একটা সেন্ট্রয়েড তৈরি হয়, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন এখানে। এখন এটা শুধুমাত্র এক্স ওয়াই প্লেনের মধ্যে আমাদের যেসব নোটগুলো থাকবে সেই নোটগুলার কানেকশন লাগবে আর কি, সেই জয়েন্টগুলোর কানেকশন লাগবে। আর আপনি জেড অ্যাক্সিসের মধ্যে এরকম থাকলে, জেড অ্যাক্সিসের মধ্যে থাকলে সেটা জেড অ্যাক্সিসের জয়েন্টে যদি এখানে কানেক্টেড থাকে তাহলে সেটা হবে না। তো আমি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা নর্মালি কী করি, অনেকেই যেটা করি সেটা হলো সিলেক্টে চলে যায়, সিলেক্ট অবজেক্ট টাইপ থেকে ফ্লোর, সবগুলো ফ্লোর একসাথে সিলেক্ট করে নিই, সিলেক্ট ক্লোজ, সবগুলো ফ্লোর সিলেক্ট করে নিয়েছি আমি। এবার আমি ডায়াফ্রাম করব, অ্যাসাইন শেল ডায়াফ্রাম D1 অ্যাপ্লাই। ওকে, দেখেন আমি এখানে ডায়াফ্রাম করেছি যেটা। আমি যদি প্ল্যান ভিউতে দিয়ে দেখাই তাহলে আরও বুঝতে পারবেন। এই যে এখানে আমি ডায়াফ্রাম করেছি। তো এখন এটা আমাদের সেন্টার অফ রিজিডিটি বা লোডের সেন্ট্রয়েড বলা যায়। এখন এখানে এই যে আমাদের জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্ট থেকে আমাদের যে ইয়েগুলো আসছে, রেগুলো আসছে এখানে, এগুলো আমাদের এখানে কানেক্টেড হয়েছে D1 পয়েন্টে। এখন এটা শুধুমাত্র এক্স ওয়াই প্লেনের মধ্যে থাকতে হবে। যদি এক্স ওয়াই প্লেনে না থেকে অন্য জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে এটা ওয়ার্নিং দেখাবে। তো আমি একটু দেখাই, চেক করে অ্যানালাইজ চেক মডেল, সিলেক্ট অল। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং হরিজন্টাল রিজিড ডায়াফ্রাম কানেকশন ফাউন্ড বিটুইন জয়েন্ট অ্যাট ডিফারেন্ট এলিভেশন, প্লিজ চেক। ওকে, তো এখানে আমাদের মডেল হ্যাজ বিন মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ জেনারেটেড। এটা ছাড়া আমাদের আর কোনো ওয়ার্নিং নেই, একটা ওয়ার্নিং আছে। তাহলে আমরা যদি থ্রি ডি ভিউতে যদি আমি দেখাই, এই যে দেখেন আমাদের এখানে যে এই যে মিড ল্যান্ডিংগুলো আছে, মিড ল্যান্ডিং মানে জেড অ্যাক্সিসে আমাদের আমাদের এক্স ওয়াই প্লেন নিতে হবে, কিন্তু এখানে আমাদের জেড প্লেনটাও আমাদের নিয়ে নেওয়া হয়েছে। তো এই যে এখানে আমাদের এই মিড ল্যান্ডিং যে স্ল্যাব আছে, মিড ল্যান্ডিং স্ল্যাব থেকে আমাদের কিন্তু কানেকশনগুলো একদম রুফে ডি পয়েন্টে যুক্ত হয়েছে, যে যার কারণে আমাদের ওয়ার্নিংটা আসছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই যে মিড ল্যান্ডিং এই পোর্শনটা বাদে বাকিগুলো সিলেক্ট করলে আমাদের ওয়ার্নিংটা আর আসবে না। তো আমি এখন ওয়ার্নিংটা রিমুভ করে দেখাবো। প্ল্যান ভিউতে চলে যাই, ফার্স্ট ফ্লোর। তো বিভিন্নভাবে আসলে করা যায়। এখন আগে প্রথমে আমাদেরকে ওয়ার্নিংটি রিমুভ করতে হলে এই ডায়াফ্রামটা বাদ দিতে হবে। তো আমরা আগে ডায়াফ্রামটা বাদ দিব, ডায়াফ্রামটা আগে বাদ দিয়ে দিতে হবে। ডায়াফ্রামটা কীভাবে বাদ দিব আমরা এখান থেকে, তো আমরা আবার সিলেক্টে যাব, সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোর, সবগুলো ফ্লোর সিলেক্ট করে নিব, সিলেক্ট ক্লোজ, সবগুলো ফ্লোর সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এখানে চলে যাব হলো অ্যাসাইন থেকে শেলে গিয়ে ডায়াফ্রাম নান দিব, এবার নান দিয়ে অ্যাপ্লাই। তো দেখেন আমাদের এখানে ডায়াফ্রামটা চলে গিয়েছে কিন্তু। ওকে, এখন আমরা ইয়ে করব, আবার পুনরায় এটাকে ডায়াফ্রাম করবো। ডায়াফ্রাম করলে তখন দেখবেন মানে এখন আমরা এই যে মিড ল্যান্ডিং যে সিঁড়ির যে ইয়েটা আছে, মিড ল্যান্ডিং যে স্ল্যাবটা আছে, সিঁড়ির ল্যান্ডিংটা ছাড়া আমরা ইয়ে করবো, এটাকে ইয়ে করবো, ডায়াফ্রাম করবো আর কি। মেইন বিষয় যেটা, সিঁড়ির কোনো অংশই আমাদের ডায়াফ্রাম করা যাবে না, কারণ এটা আমাদের এক্স ওয়াই প্লেনের মধ্যে অবস্থিত না। সেজন্য যেসব ফ্লোরগুলো এক্স ওয়াই প্লেনের মধ্যে অবস্থিত সেগুলাই শুধুমাত্র ডায়াফ্রাম করতে হবে। তো আমি যদি অ্যাপ্লাই দিয়ে দেখি, তো দেখেন বিষয়টা হলো এরকম। এখন আপনারা তাহলে কীভাবে কাজ করবেন, এভাবে কাজ করতে পারেন যে সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোর, সবগুলো ফ্লোর সিলেক্ট করে নেবেন, ফ্লোর সিলেক্ট ক্লোজ। এরপর এখানে অল স্টোরি রেখে এটাকে জাস্ট ডিসিলেক্ট করে দিই। এখানে একটা ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মিড ল্যান্ডিং স্ল্যাবটা ছিল। ওকে, তাহলে এখন আর কোনো সমস্যা নেই, এখানে ইজিলি আপনারা ডায়াফ্রাম করতে পারবেন এবং ওয়ার্নিংও আসবে না। এই যে এখানে আমাদের এগুলো ডিসিলেক্টেড আছে কিন্তু এখন এই যে
তো এখন ডায়াফ্রাম করেন, ডায়াফ্রাম দিয়ে এখন আবার মডেলটা চেক করেন, দেখবেন যে এখন আর কোনো ওয়ার্নিং নেই। তো আবার অ্যাসাইন আবার, অথবা আরেকভাবেও আমাদের ইয়ে করা যায়, আরেকভাবেও ফ্লোরগুলো সিলেক্ট করা যায়, সেটা একটু বেশি সময় লাগে। সেটা হলো যে অ্যাসাইনে গিয়ে জয়েন্ট সিলেক্টে গিয়ে সিলেক্ট জয়েন্ট কোঅর্ডিনেটে, যে এখানে এক্স ওয়াই প্লেন এটা দিলে এটাতে একটু বেশি সময় লাগে। তো অল স্টোরি দিয়ে করে এরপর জাস্ট এগুলোকে ডিসিলেক্ট করে দিলে এটা কম সময় লাগে। ওকে, তো আমি এখন তাহলে আবার ডায়াফ্রাম করব। সিলেক্ট করেছি, আমি দেবো অ্যাসাইনে, অ্যাসাইনে গিয়ে শেলে গিয়ে ডায়াফ্রাম, ডায়াফ্রাম থেকে D1 অ্যাপ্লাই। ওকে, তো এখন দেখেন আমার এক্স ওয়াই প্লেন ছাড়া বাকি কোনোটাতে নাই, কিন্তু আমি যদি প্ল্যান ভিউতে যাই, প্ল্যান ভিউ রুফ আছে, রুফে দিলাম। ওকে, এই যে এখন আমাদের ডায়াফ্রাম এখানে হয়েছে, এখান থেকে আমাদের কিন্তু কোনো পয়েন্ট আসে নাই এখন। ওকে, তো এখন যদি আমি তাহলে চেক করি, আশা করি আমাদের আর এখানে কোনো ইয়ে থাকবে না, ওয়ার্নিং থাকবে না। তো আমি বলো এখান থেকে অ্যাসাইন অ্যানালাইজ, অ্যানালাইজ চেক মডেল, সিলেক্ট অল। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট চলে এসেছে যে মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেটেড। তাহলে আমাদের এখানে কোনো ওয়ার্নিং মেসেজ নাই। তাহলে আপনাদের যদি কখনো ওয়ার্নিং আসে, তাহলে সেক্ষেত্রে আবার ডায়াফ্রামটা বাদ দিয়ে দিবেন, নান করে দিয়ে তারপর এক্স ওয়াই প্লেনের মধ্যে যেসব ফ্লোরগুলো আছে সেগুলো সিলেক্ট করে শুধুমাত্র সেগুলোকে ডায়াফ্রাম করলেই আর ওয়ার্নিং আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমাদের এই ওয়ার্নিংটা যদি আসে কখনো সেটা রিমুভ করতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর কি। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান। ওকে, ধন্যবাদ।